আজকে একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। দেখে বলতে পারেন কিনা? ১ম এ এইটা কিসের ভর্তা? এই ভর্তাটা এতটাই মজা হয়, আমি মাঝে, মাঝে এই ভর্তাটা তৈরি করে থাকি। আর যখন কিন্তু সময় পাই তখন করে ফেলি। আর মাঝে, মাঝে আবার অনেক সময় ঝামেলার জন্য ভর্তাটা তৈরি করতে চাই না। আর এতটাই মজা হয়, যদি আপনারা বাসায় একবার তৈরি করে আমাকে কমেন্টসে জানাবেন। আর কে কিভাবে এই ভর্তাটা খান তাও জানাবেন। আমি এখানে ভর্তাটা তৈরি করেছি। এটার উপকরণ হচ্ছে মূল পটলের খোসা। আর আমি বেশিরভাগ সময় ফেলে দিই। মানে সময়ের জন্য তৈরি করা ভর্তা তৈরি করা অনেকটা ঝামেলা মনে হয়। তাই আমি অনেক সময় ফেলে দিই। আজকে কিন্তু আমি এগুলো খোসাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ১ম এ ধুয়ে নিয়েছি। পটলগুলোতে ১ম এ ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে আবারও ২-৩ বার ধুয়ে নিয়েছি। দেশি রসুন দিয়ে বড় সাইজের ২ টা খোসা ছাড়িয়ে নিয়েছি, কাঁচামরিচ কয়েকটা আর ১ টুকরো মাছের পেটের অংশ ভেজে নিয়েছি। এটা দিয়ে আমি এখন ভর্তাটা তৈরি করব। আর এখন ভর্তা তৈরি করার জন্য এগুলো ১ম এ কাঁচা যে উপকরণগুলো এগুলোকে আমি সিদ্ধ করে ফেলবো সামান্য একটু পানি দিয়ে। মানে এটি ২-৩ মিনিট সিদ্ধ করে হবে। বেশি পানি দিব না যেন কালারটা ঠিক থাকে। চুলার তাপটা বাড়িয়ে একটু সিদ্ধ করে নিব। একটু সামান্য পানি দিয়েছি। দেখেন আমার সিদ্ধ করা হয়ে গেছে। চেষ্টা করবেন যে খোসাটা কালারটা যেন একদম চকচকে সবুজ থাকে, ওই অবস্থায় নামিয়ে নিবেন। বেশিক্ষণ জাল দেওয়ার কোনো দরকার নেই। চুলার তাপটা বাড়িয়ে অল্প কিছুক্ষণ দিলেই হবে। কয়েকটা আলুর টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। ওটা আগে দিতে ভুলে গেছি। আলুটা দেওয়াতে ভর্তাটা আরো টেস্ট ভালো হয়েছে। এখন আমি এগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে স্মুথ একটা ইয়ে করে নিব, পেস্ট করে নিব। সবগুলো একটু, একটু করে দিয়ে ব্লেন্ড করে নিব। এ পর্যায়ে ব্লেন্ড করার পর চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি রান্নার রেগুলার তেলটা ব্যবহার করেছি। দেখেন সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। ১ চা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ আর কালো জিরাটা একটু ভেজে একটু যখন পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসবে সাথে একটু লবণ দিয়ে দিব। তারপর মাছটা যে ভেজে রেখেছি কাঁটা ছাড়িয়ে রেখে এখন মাছটা দিয়ে একটু তেলের সাথে ভেজে নিব। আমি এখানে কোনো মসলা ব্যবহার করব না। সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব যেন ভর্তার কালারটা আরো সুন্দর আসে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা, ভাজা হয়ে আসলে তখন আমি পটলের যে খোসাটা আমি ব্লেন্ড করে নিয়েছি ওগুলোকে দিয়ে নেড়ে-চেড়ে চুলার তাপ একটা নির্দিষ্ট মতে রেখে নেড়ে-চেড়ে নাড়ার উপরে রেখে একদম তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। দেখেন কাজটা কিভাবে করছি। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তারপরে নামিয়ে উপরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে পরিবেশন করব। এভাবে কিছুক্ষণ নেড়ে-চেড়ে নেওয়ার পরে তেলটা মানে পানিটা যখন একদমই শুকিয়ে আসবে, তেলটা যখন ছেড়ে দিবে তো ওই পর্যায়ে আমি নামিয়ে নিব। এখন অনেকটা পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরো কয়েক মিনিট নেড়ে-চেড়ে একটু ভেজে নিব। দেখেন আমার ভর্তার কালারটা অনেকটাই সবুজ আছে। এখনো কালার একদমই চেঞ্জ হয় নাই। নামানো পর্যন্ত একদমই চেঞ্জ হবে না। দেখেন ভর্তাটা আমার একদমই রেডি। এখন আমি নামিয়ে পরিবেশন করব। নামিয়ে এরপরে বাটিতে রেখে উপরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব। এই সরিষার তেলটা খাওয়ার সময় অনেকটাই মানে সুন্দর একটা মানে সরিষার তেলের ফ্লেভার ঝাঁঝালো একটা ফ্লেভার আসে। খেতে বেশ ভালো লাগে। এখন সরিষার তেলটা দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজার ভর্তা। কে, কে এভাবে তৈরি করেন? যদি এভাবে তৈরি না করেন তাহলে বাসায় একবার তৈরি করে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।